নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন বলে ভাবছেন বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই মনে করেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার সময় কি আমাদের নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে বা নার্ভ কেটে যেতে পারে, এই একটা কমন প্রশ্ন সবাই কম বেশি করে থাকেন। তাদের জন্য এই ভিডিওটা। বেসিক্যালি আমি একটা কথা আপনাদেরকে বলবো, যারা ভাবছেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন তাদের কাছে এটা জানা খুবই দরকার। কারণ মনের মধ্যে একটা ভয় আছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবো কি না, সেই নিয়ে কনফিউশনে আছেন। আর যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে নিয়েছেন, যদি মাথার মধ্যেই অবশ ভাব ফিল করছেন প্রায় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানো 10 থেকে 15 দিন পর্যন্ত, অনেকের ক্ষেত্রেই অনেকেই আছেন 1 মাস 2 মাস পর্যন্ত এই অবশ ভাবটা ফিল করেন, তো সেক্ষেত্রে কি তার নার্ভ ড্যামেজ হয়ে যায়, এই নিয়ে একটা অতিবিস্তর মনের মধ্যে ধারণা থাকে এবং ভয় থাকে। তো তাদের জন্য এই ভিডিওটা। তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদেরকে আমি যে ইনফরমেশানটি দিতে চাইছি, প্রথম কথা যেটা আপনাদেরকে জানতে হবে যে আমাদের মানে যে স্ক্যাল্প, এই মাথার যে স্ক্যাল্প, এই স্ক্যাল্পে নার্ভ কি থাকে? হ্যাঁ, জেনারেলি এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, নার্ভ থাকে। 2 ধরনের নার্ভ থাকে আমাদের মাথার মধ্যে, একটা হচ্ছে সেন্সরি নার্ভ আর একটা হচ্ছে মোটর নার্ভ। ঠিক আছে, এই সেন্সরি নার্ভ কী করে, আমাদের যে মাথায় স্ক্যাল্পের মধ্যে যেই টাচ করছি, এই টাচকে ফিল করে, অর্থাৎ অনুভূতি বা স্পর্শকে ফিল করে। তাপ অর্থাৎ ঠান্ডা গরম, এই জিনিসটা ফিল করে। প্রেসার দিলে সেটা ফিল করে। সেন্সরি নার্ভের ব্যথা, এই ব্যথা এটাও ফিল করে। সেন্সরি নার্ভের এগুলো কাজ। এবার মোটর নার্ভের যে কাজটা হচ্ছে, আমাদের যে ফেসিয়াল মুভমেন্ট হচ্ছে, আমরা হাতটা নাড়াচ্ছি, এইটা হচ্ছে মোটর নার্ভের কাজ। বেসিক্যালি সেন্সরি নার্ভ এবং মোটর নার্ভ আমাদের শরীরে আছে এবং স্ক্যাল্পে আছে। স্ক্যাল্প থেকে এটা যেই পজিশনে থাকে, বিশেষ করে মোটর নার্ভ অনেক ভিতরে থাকে, ঠিক আছে, এবং তার পজিশনও আলাদা হয়। তো হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কারণে মোটর নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একবারেই কম। এবার প্রশ্ন থাকছে, তাহলে কি সেন্সরি নার্ভ ড্যামেজ হতে পারে? দেখুন, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যে প্রসিডিওর, এই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট প্রসিডিওরে যে প্রসেসগুলো ফলো করা হয় সেটা হচ্ছে এফইউটি এবং এফইউই। এবং যখন চুল লাগানো হয় সেই সময় যে স্লিট ওপেন হয়, সেই স্লিট ওপেনিং প্রসিডিওরটাকে 2 রকমভাবে বা 3 রকমভাবে পারফর্ম করা হয়। একটা হচ্ছে ডিএইচআই অর্থাৎ ডিরেক্ট হেয়ার ইমপ্লান্টেশন, চই ইমপ্ল্যান্টটা দিয়ে, এবং আরেকটা পদ্ধতি হচ্ছে মাথার মধ্যে ফুটো করে যেগুলো লাগানো হয়, বেসিক্যালি স্লিট ওপেন করে, নিডল টেকনিক এবং সাফায়ার। তো এইগুলো যখন পারফর্ম করা হয় সেই সময় কি আমাদের নার্ভ ড্যামেজ হতে পারে, বিশেষ করে সেন্সরি নার্ভ? এখন প্রশ্ন হচ্ছে এই যে ড্যামেজ হওয়ার কথাটা, দেখুন, যে পজিশনে সেন্সরি নার্ভটা বিস্তৃত থাকে তাতে করে সেন্সরি নার্ভ সরাসরিভাবে ড্যামেজ হয় না, ঠিক আছে। সেন্সরি নার্ভের যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে ইনসিশন অর্থাৎ বা স্লিট ওপেনিংয়ের সময় সেন্সরি নার্ভ ট্র্যাপ হতে পারে। অর্থাৎ ধরুন আপনার মাথায় স্লিট ওপেন করছে, প্রেসার দিচ্ছে, সেই প্রেসারের কারণে চেপে যেতে পারে সে নার্ভটা। বা সেন্সরি নার্ভের যে শাখা প্রশাখা স্ক্যাল্পের বিস্তৃত এরিয়া পর্যন্ত মানে ছড়িয়ে আছে এবং এটা অনেক গভীর পর্যন্ত আছে, স্ক্যাল্পের অনেক মানে নিচে পর্যন্ত আছে, যার কারণে বলতে পারেন যে মানে সেন্সরি নার্ভ সরাসরি পুরোপুরিভাবে ড্যামেজ হয় না, হালকা ফুলকা ট্র্যাপ হতে পারে। যদি ট্র্যাপ হয় সেক্ষেত্রে নার্ভনেসের যে ব্যাপারটা সেটা ফিল হয়। এবারে একটা প্রশ্ন থেকেই থাকে যে তাহলে মাথায় অবশ হয় কি তাহলে সেই সেন্সরি নার্ভের কোনো ক্ষতির কারণে? দেখুন, একটা সাধারণ কথা বলি, সেন্সরি নার্ভ ট্র্যাপ হয়ে যাওয়া মানে আপনার সেন্স কিছু সময়ের জন্য হালকা ফুলকাভাবে আপনি অবশ ফিল করতে পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে আপনার মাথায় সার্জারির সময় চলাকালীন যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় এবং স্যালাইন ওয়াটারে দেওয়া হয়, সেই সব কারণে সেগুলো বডির মধ্যে থাকে, সেগুলো বাইপাস হতে কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহ লেগে যায়। ফাস্টার বাইপাস মানে 1 সপ্তাহের মধ্যেই হয়ে যায়। তো সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে 15 দিন পর্যন্ত মাথাটার নাম থাকতে পারে, এটা স্বাভাবিক। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর 15 দিন পর্যন্ত মাথাটা অবশ একটু যদি লাগে সেটা খুবই স্বাভাবিক। তবে যদি 15 দিনের পরেও মানে 2 মাস বা 3 মাস পর্যন্ত যদি আপনি অবশভাব ফিল করেন, তাহলে ভেবে নেবেন যে আপনার সেন্সরি নার্ভ ট্র্যাপ হয়েছে। এই সেন্সরি নার্ভ ট্র্যাপ হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটাতে খুব একটা ক্ষতি কিছু হয় না, ঠিক আছে। এবং সেন্সরি নার্ভের একটা বিশেষ ক্ষমতা হচ্ছে সে নিজে রিজুভিনেট করতে পারে, অর্থাৎ নিজেই কিওর করে নিতে পারে এবং অনেক ফাস্টার কিওর হয়, তাই ভয় পাওয়ার কিছু নেই। আর মোটর নার্ভ
বা সেন্সরি নার্ভ পুরোপুরিভাবে ড্যামেজ হওয়ার রেকর্ড এখন পর্যন্ত নেই। একদম বিরলতম ঘটনা বলতে পারেন, এখন পর্যন্ত সেরকম বিশেষ কোনো ঘটনা পাওয়াও যায়নি যে সেন্সরি নার্ভ ড্যামেজ হয়ে গেছে বা মোটর নার্ভ ড্যামেজ হয়ে গেছে। তাই হেয়ার ট্রান্সপ্লান্ট একটা সেফেস্ট প্রসিডিওর। যদি ভালো কোনো ক্লিনিক থেকে করান, ভালো ডাক্তারের কাছ থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করান, তাহলে আপনি এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে ইনএক্সপিরিয়েন্স আনঅথরাইজড ক্লিনিক থেকে করালে সেক্ষেত্রে রিস্ক কম বেশি জড়িয়ে আছে। কারণ দেখুন, যেই স্লিপটা ওপেন করবে সেই স্লিপটা যদি ডিপ টিস্যু পর্যন্ত চলে যায়, অর্থাৎ সাবকন্টিনিউয়াস ফ্যাটি লেয়ারের নিচেও চলে যায়, সেক্ষেত্রে নার্ভ ড্যামেজ হতে পারে। সেক্ষেত্রে ডিসেকশন যদি অনেক মানে ডিসেকশন বলতে যে স্লিটগুলো ওপেন হবে সেগুলো যদি অনেক ক্ষত তৈরি করে, ঠিক আছে, অনেক ভিতর পর্যন্ত ক্ষত করে দেয়, তখন সেক্ষেত্রে ড্যামেজ হতেই পারে। তো ইন জেনারেল এখন পর্যন্ত কোনো রেকর্ড নেই এরকম ধরনের ঘটনা ঘটার। তাই আপনি নির্দ্বিধায় হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে পারেন ভালো কোনো ক্লিনিক থেকে, ভালো কোনো জায়গা থেকে। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন বলে ভাবছেন, ভয় পাচ্ছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো কি না, তাদের যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে, ভয় থেকে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এতে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে বুঝিয়ে দেবো আমার যতটুকু নলেজ আছে, কারণ আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি প্রায় 1 বছর 4 মাস প্লাস, অর্থাৎ 5 মাস পড়ে গিয়েছি, তার মানে 1.5 বছরের কাছাকাছি। তো সেক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স আমি গেদার করেছি, যে প্রবলেমগুলো আমি ফেস করেছি, সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি বারবার। তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কিছু জানা থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হেয়ার ট্রান্সপ্লান্ট করার ইচ্ছা থাকলে অবশ্যই করিয়ে নিতে পারেন ভালো কোনো জায়গা থেকে। ভয় পাওয়ার কিছু নেই, একদম সেফেস্ট প্রসিডিওর, আপনার কোনো ক্ষতি হবে না। তাই অযথা মনের মধ্যে ভয় পুষে রাখবেন না, ঠিক আছে?